রেকর্ডটা একটু চালু করি। So today's topic is Dragon Tail, which is Ketu, and different aspects and features about planets. তাহলে আমরা গ্রহ সম্পর্কে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে এক একটি গ্রহ, আমরা তো জাস্ট কারকতা সিগনিফিকেন্স গুলো জেনেছিলাম, কিন্তু এটি ছাড়া প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি বা অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিতে আমরা যখন এনরোল করব, তো সেক্ষেত্রে আমাদেরকে আরো অনেকগুলো বিষয় জানতে হবে। শুধু কারকতা, এটাকে বলা হয় ন্যাচারাল সিগনিফিকেন্স বা নৈসর্গিক কারকতা। সেই নৈসর্গিক কারকতা শেখার পরে আমাদের এবার আসেন প্লেসমেন্ট, অর্থাৎ অন দ্য বেসিস অফ প্লেসমেন্ট, অবস্থান ভেদে এক একটি গ্রহ এক এক রকম আচরণ করে। কখনো হেল্প পাচ্ছে, কখনো হেল্প পাচ্ছে না, কখনো নেগেটিভ হচ্ছে, কখনো পজিটিভ হচ্ছে, বা কখনো নিউট্রাল থাকছে। হ্যাঁ, তো এগুলো কেন ঘটছে? এগুলো হচ্ছে প্লেসমেন্ট অনুযায়ী। ঠিক আছে, এক একটা গ্রহ এক এক রকম আচরণ করে। তো সেই আচরণ কিভাবে করে, কখন করে, কোন ক্ষেত্রে করবে, সেই বিষয়গুলো আমরা শিখবো। শত্রু মিত্রের যে বিষয়টা রয়েছে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। এটা মানে ইটস অল অ্যাবাউট অ্যাকচুয়ালি বেদিক অ্যাস্ট্রোলজি। তো গ্রহ সংক্রান্ত যে বিষয়গুলো সেটা আমরা বেদিক অ্যাস্ট্রোলজি থেকেই এটা নেব। আর এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা অনেক সময় ভৃগু বা বিএনএন সিস্টেমেও আমরা উম, দেখবো, বা বিএনএ সিস্টেমে ওটাকে আমরা জাজমেন্ট করবো। ওকে, তাহলে আমরা আজকে এই যদি কেতু নিয়ে একটু আলোচনা করি। মানে কেতু হচ্ছে আমাদের বলা যায় মোটামুটি সব শেষ গ্রহ, অর্থাৎ একদম লাস্ট প্ল্যানেট। এবং এই কেতু নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে কেতুর কিছু বিষয় আমাদেরকে আহ দেখতে হবে, বা আমরা খুবই ভালো লাগবে কেতুর বিষয়ে আলোচনা করতে। কারণ কেতু হচ্ছে আমাদের সর্বশেষ এবং ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট। তো তার কারণ কি? দেখুন, যে মানে এই কেতু মূলত, আমরা গত ক্লাসে রাহু নিয়ে আলোচনা করেছিলাম। রাহুকে আমরা বলেছিলাম বিপদ। রাহু মানে নতুন কিছু সূচনা করে, রাহু মানে হচ্ছে সবকিছুকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, যেটা পজিটিভ হলে পজিটিভ বাড়ায়, নেগেটিভ হলে নেগেটিভ বাড়িয়ে দেয়। বা রাহু মানে হচ্ছে ধরুন যত রকমের অসামাজিক কার্যকলাপ রয়েছে সবকিছু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর সাথে রিলেটেড হচ্ছে রাহু। এছাড়া আর কি কি আলোচনা করেছিলাম? বলেছিলাম রাহু মানে হচ্ছে মুখ, ঠোঁট, ঠিক আছে, এবং আপনার নাকের ছিদ্র, কানের পর্দা, যা কিছু ঢেকে রাখে সেগুলি হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে টাইম, কাল, মৃত্যুদূত। তো আজকে ঠিক কেতু নিয়ে আলোচনা করব। এখন কেতুর যে বেসিক প্রত্যেকটা টপিক, সেটি হচ্ছে কেতু মানে অ্যাকচুয়ালি সাপ। আমরা যেটা একটা সাপ বলে থাকি, একটু বড় করে দিচ্ছি। তাহলে কেতু মানে হচ্ছে সাপ, স্নেক। কারণ আমরা জানি যে কেতুর যদি আমরা একটা চিত্র, মানে একটা ভিজুয়াল গ্রাফিক্যাল চিত্র যদি দেখতে পাই, যেমন ধরুন এটা হচ্ছে আমাদের একটা স্নেক, এবং এই স্নেকের শেপটা হচ্ছে ঠিক অনেকটাই এরকম, তাই না? এটা হচ্ছে ধরুন একটা স্নেক। তাহলে এই যে সাপের মাথা, এটি হচ্ছে অনেকটাই রাহু। এটা আমরা বলবো রাহু হচ্ছে সাপের মাথা। আর যেটা কেতু, বাকি যে লেজ অংশটুকু থাকে, যে লেজের বিষয়টা থাকে, সেটি হচ্ছে আমাদের কেতু। তাহলে একটি হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে হেড বা মাথা, এই জন্য এটাকে বলা হয় ড্রাগন হেড। আর ড্রাগন টেইল মানে হচ্ছে কেতু, যেটাকে আমরা ডিটি বলে থাকি। ডিটি মানে ড্রাগন টেইল, ওকে। আর রাহু মানে হচ্ছে ড্রাগন হেড। তাহলে ড্রাগন কেন বলা হয়ে থাকে? কারণ আমরা জানি যে চাইনিজ যে ফিলসফি বা চাইনিজ যে হিস্ট্রি, তো চাইনিজ হিস্ট্রিতে আমরা জানি ড্রাগনকে তারা পুজো করা হয়, ড্রাগনকে একটা এনার্জির প্রতীক হিসেবে, সিম্বল অফ এনার্জি হিসেবে ট্রিট করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে কাল, সে কালের মাথা হচ্ছে রাহু, এবং কালের যে বাকি অংশটুকু রয়েছে, লেজ, সেটি হচ্ছে কেতু। তো সুতরাং সাপ এবং সাপের লেজ বলতে আমরা কেতুকে বোঝাবো। তাহলে কালো সর্প দোষ মানে কি? রাহু মানে হচ্ছে কাল। আমরা যদি বলি রাহু ইজ ইকুয়াল টু কাল, আর কেতু মানে হচ্ছে সর্প বা সাপ। তাহলে কেতু মানে হচ্ছে সাপ। এই রাহু এবং কেতু মিলিয়ে হচ্ছে কালো সর্প যোগ বা কালো সর্প দোষ তৈরি হয়। তাই কিরকম কালো সর্প দোষ তৈরি হয় সেটা আমরা আলাদা একটা চ্যাপ্টার আছে আমাদের কোর্সের মধ্যে, একটা সাবজেক্ট বা টপিক রয়েছে, যে কালো সর্প যোগ কিভাবে গঠিত হয়, বা কত রকমের কালো সর্প হতে পারে, এবং কালো সর্প হলে কিরকম রেজাল্ট দেবে, এবং সেখান থেকে কিভাবে রেমেডি নেওয়া যায়। এই বিষয়গুলো আমরা একটু পরে দেখবো, সেই কালো সর্প দোষের বিষয়গুলো। ঠিক আছে, তাহলে আমরা আপাতত জেনে রাখি যে কেতু মানি হচ্ছে সাপ, আর রাহু মানি হচ্ছে সাপের মাথা। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে।
তো আমরা বাকি পরবর্তী অংশটুকু একটু ডিসকাস করছি যে কারকতার মধ্যে রয়েছে ন্যাচারাল কারক। ওকে, আচ্ছা, সাপ। এবার কেতু মানে হচ্ছে, মনে রাখবেন, চুল। নৈসর্গিক কারকতার মধ্যে রয়েছে চুল, রয়েছে দাড়ি, রয়েছে, আমরা যদি বলি দাড়ি, চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি যত রকমের মানে হেয়ার রয়েছে আমাদের ভিতরে, বা বলতে পারি আমরা নখ, হাতের পায়ের নখ, কিংবা লোম, গায়ে শরীরের যে লোম ফার গুলো রয়েছে, এই সব কিছুকে, চুল, দাড়ি, গোঁফ, নখ, লোম, এই সব কিছু কেতুকে ইন্ডিকেট করে। তাহলে আমরা যদি কারো দাড়ি বিচার করে থাকি, বা চুলের বিচার করে থাকি, কিংবা নখ বা লোমের বিচার করে থাকি, সেক্ষেত্রে আমাদের কেতুকে আমাদের সিগনিফিকেটর হিসেবে নিতে হবে। মানে কেতুই হচ্ছে আমাদের এই সকল বিষয়ের একমাত্র আহ মানে গ্রহ আর কি। গ্রহ দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে এগুলো হচ্ছে একমাত্র কারক গ্রহ। গেল। তা কেতু ছাড়া আমরা আরেকটা বিষয়, সেটি হচ্ছে পায়ুর ছিদ্র। পায়ুর ছিদ্র বলতে আমরা জানি আমাদের যে রেকটাম রয়েছে, সেই রেকটামে যে, যেটাকে আমরা মলদ্বার বলে থাকি, সেই পায়ুর ছিদ্র মানে হচ্ছে আপনার এই কেতু। ঠিক আছে, কেতু মানে হচ্ছে পায়ুর ছিদ্র। আর কি কি হতে পারে? রাহু মানে তো বিশাল বড় পড়েছিলাম, তাহলে উল্টোটা, কেতু মানে হচ্ছে একদম ছোট। যা কিছু ছোট, পেঁচানো সবকিছুই হচ্ছে আপনার কেতুকে ইন্ডিকেট করবে। কেতু আর কি কি বোঝায়? কেতু হচ্ছে অনেকটাই লম্বাটে, লম্বাটে প্রকৃতির। কেতু সাপের লেজটা অনেকটা লম্বাটে, পেঁচানো আর কি, পেঁচানো আমরা বলতে পারি। পেঁচানো স্টাইলের যে বিষয়গুলো হচ্ছে অনেকটাই কেতুকে ইন্ডিকেট করবে। যেমন যে জাল, যে আপনার যে মাকড়সার যে জাল, পেঁচানো সাপের যে লেজ, দড়ি, এই সবকিছুকে আহ অনেকটা কেতু ইন্ডিকেট করবে। পেঁচানো, যে পেঁচানোর কথাটা বলি, যাদের দেখবেন যে থার্ড হাউস, আমরা যদি একটা কাল্পনিক ছক এঁকে থাকি, থার্ড হাউসটা যদি একটু দেখি, কারো থার্ড হাউসে যদি কখনো কেতু থাকে, তখন অবশ্যই আমরা বলবো যে সেই তার হাতের লেখা। দেখুন, থার্ড হাউস থেকে আমরা কি বিচার করে থাকি? আমরা বলেছিলাম যে বৃহস্পতি যেখানে থাকবে, জুপিটার যেখানে থাকবে, সেটি হচ্ছে আমাদের জীবলগ্ন। লগ্ন দুরকম হয়, আবারও বলে দিচ্ছি। একটা হচ্ছে ট্রেডিশনাল লগ্ন, আর একটা হচ্ছে বৃহস্পতি যে রাশিতে বসে থাকে, সেই রাশিটাই হচ্ছে জীবলগ্ন। যেমন কথার কথা এখানে লগ্ন লেখা আছে, তার মানে এটা হচ্ছে ট্রেডিশনাল লগ্ন, বা বেদিক অ্যাস্ট্রোলজিতে যেমনটা আমরা জানি, এটা ট্রেডিশনাল লগ্ন। কিন্তু আমরা যদি আরেকটু শর্টকাট ভাবে বা আরেকটু ইজি প্রসেসে দেখি, বিএনএন সিস্টেমে, তাহলে বিএনএন বা ভৃগুনন্দী নাড়ি সিস্টেমে বলা হয়েছে, বৃহস্পতি যে রাশিতে থাকবে সেই জায়গাটাই হচ্ছে আমাদের লগ্ন, যেটাকে আমরা জীবলগ্ন। তাহলে এখান থেকে আমরা আশা করি একটা জিনিস বুঝলাম। এবং এই ধরনের বৃহস্পতি ধরে বিচার করাটা কিন্তু খুবই সহজ এবং অনেকটাই নিখুঁত, পিওর। কেন বলছি? কারণ আপনার জন্ম, অনেক এরকম মানুষ আছে যাদের জন্ম এক্সাক্ট টাইমিংটা আমরা জানি না। কারো জন্ম ধরুন 7 AM এ হয়ে এলো, হ্যাঁ, তো অথচ সে যখন পরবর্তীতে আহ একজন অ্যাস্ট্রোলজারের মাধ্যমে সে যখন তার হরোস্কোপটা নির্মাণ করেছে, তখন সে বললো যে আমার জন্ম 8টা বাজে হয়েছে, বা 7:30 বাজে হয়েছে, এরকম একটা টাইমিং বললো। তো অনেক সময় এরকম একটা ব্যবধানের, 2 ঘন্টার ব্যবধানের ফলে একটা লগ্ন পরিবর্তন হয়ে যায়। দেখা গেল তার লগ্ন হওয়ার কথা ছিল, কথার কথা ধরলাম মেষ রাশি, তাহলে মেষ মেষ রাশিতে হওয়ার কথা ছিল, আমি সংক্ষেপে এম লিখলাম। কিন্তু সে যখন একটা ছক তৈরি করলো, তখন তার সিস্টেম বা টাইমিং এর ভুল রিডিং এর জন্য তার তখন হয়ে গেল বৃষ রাশি হয়ে গেল, অর্থাৎ বৃষ রাশি। তাহলে এই বৃষ রাশিতে লগ্ন পড়ে গেছে। এই কারণে একটা জটিলতা থেকে যায়, যে টাইমিংটা এক্সাক্ট না হলে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল সিস্টেমে আমরা বিচার করতে গেলে আমাদের এই লগ্নের সঠিক ডিগ্রি এবং সঠিক অবস্থান নির্মাণ করতে আমাদের প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা কি করি, আরেকটা সিস্টেম ফলো করি, সেটা হচ্ছে এই ভৃগুনন্দী সিস্টেম। সেটি হলো, বৃহস্পতি যেখানে বসে থাকবে, এটিতে 1 বছর ধরে থাকে। এটা আপনি সকাল 7টায় হোক আর 7:30 হোক, ওটা কোনো ফ্যাক্ট না। বৃহস্পতি টোটাল 1 ইয়ার, 1 বছর ধরে কিন্তু এক একটা রাশিতে থাকবে। সুতরাং এই জীবলগ্ন বৃহস্পতির সাপেক্ষে যদি আমরা অ্যানালাইসিস করে থাকি, তাহলে আমাদের জন্য অনেকটাই ইজি হয় এবং সুবিধা হয়। তো ধরলাম বৃহস্পতি এখানে বসে আছে, ঠিক বৃহস্পতির থার্ড হাউসে, মানে বৃহস্পতি থেকে আমরা ক্যালকুলেট করব। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 1, 2, 3, তাহলে 3 নম্বর রাশি হচ্ছে আমাদের এখানে সিংহ রাশি বা লিও। ঠিক আছে, লিওতে যদি আপনার এই কেতু বসে থাকে, ধরুন এটা থার্ড হাউস বৃহস্পতির সাপেক্ষে, তো বৃহস্পতির সাপেক্ষে কেতু ধরুন এখানে বসে আছে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে আমার জীবলগ্ন সাপেক্ষে এখানে কেতু তৃতীয় ভাবে বসে আছে, বা থার্ড হাউসে বসে আছে।
এই থার্ড হাউসে বসে থাকলে কি রকম রেজাল্ট দেবে সেটি এখন আমাদের আলোচনার বিষয়। তা আমরা বলেছিলাম থার্ড হাউস থেকে কোন কোন সাবজেক্ট বা কোন কোন টপিক গুলো অ্যাকচুয়ালি দেখা হয়। থার্ড হাউস থেকে আমরা হাতের লেখা বিচার করে থাকি। আর কি কি বিচার করি? আমরা অবশ্যই এটা একটা নোট দিয়ে দেবো যে কোন ভাব থেকে কি কি বিষয় বিচার করা হয়, সেটা খুব সহজেই আপনারা নোটস পেয়ে যাবেন। সেটা অবশ্যই দেখতে হবে বা বারে বারে প্র্যাকটিস করতে হবে। তো থার্ড হাউস থেকে আমরা ছোটখাটো শর্ট ট্রাভেল, মানে ছোট শর্ট ট্রাভেল গুলো বিচার করে থাকি। যা আমি কয়েকটা পয়েন্ট বলে দিই, যেমন ধরুন ছোটখাটো ট্রাভেল, ঠিক আছে, মানে ভ্রমণ আর কি, অনেকটা ছোটখাটো ভ্রমণ। আচ্ছা, শর্ট ট্রাভেল, আশেপাশে যে অঞ্চলগুলোতে আমরা বিচার করি শর্ট ট্রাভেল আমরা আসলে থার্ড হাউস থেকে দেখি। আর কি কি দেখা যায়? ইয়ঙ্গার্স মানে ইয়ঙ্গার ব্রাদার আর কি, ইয়ঙ্গার ব্রাদার বা সিস্টার হতে পারে। তাহলে ইয়ঙ্গার ব্রাদার ও সিস্টার এটাও কিন্তু আমরা থার্ড হাউস থেকে দেখি। বেদিক অ্যাস্ট্রোলজিতে আমরা তৃতীয় ভাবকে সহোদর ভাব বলে থাকি বা সহজ ভাব বলে থাকি। সহজ ভাব মানে সহোদর। তাহলে আমার সাথে আমার একই মায়ের পেটে যারা জন্ম হয়েছে, সেই ছোট ভাই বোন বা বড় ভাই, সবার বিচার কিন্তু আমরা এখান থেকে করব, মানে বিশেষ করে এই থার্ড হাউস থেকে। তবে স্পেসিফিকলি ইয়ঙ্গার ব্রাদার বা সিস্টার বলতে আমরা, হ্যাঁ একটু মিউট করে রাখবেন প্লিজ, আইড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান টু মিউট ইউর সেলফ। আচ্ছা, ওকে। অ্যান্ড তাহলে ইয়ঙ্গার ব্রাদার ও সিস্টার্স, তাহলে এটা জাস্টিফাই করার জন্য আমাদের থার্ড হাউসকে ফোকাস করতে হবে। So you can take idea from third house about younger brothers and sisters. নাও আর কি কি দেখা যায়? লস, আমরা ট্রেডিশনাল ভাবে, আচ্ছা মানে বেদিক অ্যাস্ট্রোলজিতে যদিও আমরা 12 হাউস থেকে লস দেখি বা ব্যয় স্থান, বাট আমরা ভৃগুনন্দী বা বিএনএন আমরা থার্ড হাউস থেকে কিন্তু লস বিচার করি। ঠিক আছে, যত প্রকারের লস রয়েছে সবকিছু থার্ড হাউস থেকে বিচার করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে থার্ড হাউস থেকে আমরা বিচার করব বৃহস্পতি সাপেক্ষে থার্ড হাউস। লসেস আর কি কি দেখা যায়? কারেজ, আমাদের যে সাহস পরাক্রম, সেই সাহস পরাক্রম সেটাও কিন্তু আমরা এই দেখবো থার্ড হাউস থেকে। ঠিক আছে, স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, বিশেষ করে যে আমাদের মানসিক বা ইনার স্ট্রেংথ, যেটা মানে আভ্যন্তরীণ আমাদের যে রয়েছে স্ট্রেংথ রয়েছে, সে ইনার স্ট্রেংথ বা কারেজ, এটাও কিন্তু আমরা থার্ড হাউস থেকেই জাজ করব। তাহলে শর্ট ট্রাভেল, ইয়ঙ্গার ব্রাদার সিস্টার্স, লসেস, লসেস আমরা দিয়ে দিই যে লসেস, কারেজ, ইনার স্ট্রেংথ। আর কি কি হতে পারে? আমাদের বদনাম হতে পারে। ঠিক আছে, আমাদের যে মধ্যে যে আমাদের যে অনেক সময় আমরা বিভিন্ন প্রকারের দিক থেকে, সেটা আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে হতে পারে, আমরা অনেক সময় আমাদের মধ্যে বদনাম, তারপরে ছোটখাটো ভ্রমণ। আচ্ছা, আমাদের কয়জন? ফোর, ফোর জয়েন করেছে না? ওকে, তাহলে আমাদের যে বিভিন্ন নেম ফেমের ক্ষেত্রে আমরা রেপিটেশনের যে একটা বিষয় রয়েছে, বা যেটাকে আমরা ইনফেমি বলে থাকি আর কি, সেটাও আমরা বিচার করে থাকি। ইনফেমটা বিশেষ করে এই থার্ড হাউস। আর কি কি? আচ্ছা, আর রয়েছে আমাদের কমিউনিকেশন, যোগাযোগ যে ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি কি ব্যাড নেম, মানে ব্যাড নেম ফেম, সেটাও আমরা অনেক সময়, ফেম তো বলবো না, ইনফেম বলবো। তাহলে ব্যাড নেম অথবা ইনফেম সেটাও আমরা এখান থেকে বিচার করে থাকি। আর কি কি? সেটি হলো কমিউনিকেশন, কমিউনিকেশনটাকে আমরা জাজ করবো থার্ড হাউস। যোগাযোগ দক্ষতা বা স্কিল, কমিউনিকেশন স্কিল বলতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যান্ড রাইটিং, যেটা আমি বলতে চেয়েছিলাম যে হ্যান্ড রাইটিং নিয়ে কথা। তাহলে এই ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট বেসিকলি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে জাস্ট ফোকাস করতে বললাম। তার মধ্যে একটি হচ্ছে হ্যান্ড রাইটিং। দেখুন, হ্যান্ড রাইটিং যাদের ছক রয়েছে আশেপাশে বা আত্মীয় স্বজনের যারই ছক থাকুক না কেন, আপনি প্রথমে বৃহস্পতি চলে যাবেন কোথায় রয়েছে, সেটা বক্রী হোক আর মার্গী হোক, রেট্রোগেট হোক কিংবা যেটা ব্যাকওয়ার্ড মোশন বা ফরওয়ার্ড মোশন যাই হোক, সেটা আমাদের ফ্যাক্ট না, দেখতে হবে জুপিটার কোন সাইনে বসে আছে বা কোন রাশিতে বসে আছে, সেই টোটাল পুরো রাশিটাই হচ্ছে আমাদের জীবন লগ্ন। তার সাপেক্ষে থার্ড হাউসে চলে যাব। থার্ড হাউস থেকে বিচার করা হয় হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং মানে আপনার হাতের লেখা। তাহলে হাতের লেখাটা কিরকম হবে সেটা আমরা এবার কেতুর অবস্থান থেকে বুঝতে পারবো। কেতু মানে হচ্ছে পেঁচানো বা লম্বাটে, তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম।
তাহলে মানে আমরা যে সকল জাতকের থার্ড হাউসে কেতু বসে থাকবে তাদের হ্যান্ড রাইটিংটা অনেকটাই পেঁচানো স্টাইল ভাবে দেখবেন, পেঁচানো স্টাইল। হুম, খুব সুন্দর ভাবে তারা, যেমন ধরুন আমরা বিকজ লিখবো, অনেকে আছে সুন্দরভাবে বিকজ লিখছে, তাই না? সি এ একদম গোটা গোটা বা বড় বড় করে লিখছে অনেকে, কিন্তু এরা এভাবে লিখবে না, এরা একদম সুন্দর করে পেঁচানো পেঁচানো স্টাইল লিখবে। ঠিক আছে, এভাবে লিখবে। দেখ আমি এটা লিখতে পারছি না এখানে। তো এইভাবে পেঁচানোর বিষয়টা আসবে কেতু থেকে। আর যদি রাহু বসে থাকতো তাহলে আমরা বলতাম যে সে গোটা গোটা করে লিখবে, হ্যাঁ একদম সুন্দর ভাবে, এই যে একদম সুন্দরভাবে আকার দিয়ে মাত্রা দিয়ে আমার। ঠিক আছে, এগুলো হচ্ছে রাহুর কাজ, রাহু বড় বড় করে লিখবে এবং গোটা গোটা সোজা সোজা করে লিখবে। আর কেতু কি লিখবে, কেতু সুন্দর ভাবে এরকম স্টাইল করে পেঁচানো পেঁচানো স্টাইল লিখবে আমার। ঠিক আছে, এই যে পেঁচানো বিষয়গুলো এগুলো কেতুর স্টাইল। তাহলে এখান থেকে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম, একটা আইডিয়া পেয়ে গেলাম। এরকম তো অসংখ্য শত শত হান্ড্রেডস অফ আইডিয়া থাকতে পারে, হান্ড্রেডস অফ রেজাল্ট থাকতে পারে। তো আমরা শুধুমাত্র একটি রেজাল্টের উপরে ফোকাস দিলাম আর কি। হ্যান্ড রাইটিং কমিউনিকেশনটা কিরকম, যেমন এখানে কমিউনিকেশন স্কিলটা কিরকম হতে পারে, আমরা থার্ড হাউস থেকে এটা বিচার করি। থার্ড হাউসে স্বাভাবিকভাবে যদি আপনার কেতু বসে থাকে, কেতুর তো একটা ন্যাচারাল বিষয় রয়েছে, কেতু স্বাভাবিকভাবে একটু স্পিরিচুয়াল প্ল্যানেট, এবং সে বলা যায় অনেকটা উদাসীন, জীবনের প্রতি উদাসীন, সংসারের প্রতি উদাসীন, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা তার মধ্যে থাকে না। তার মধ্যে অলওয়েজ জাস্ট স্পিরিচুয়াল চিন্তা ভাবনা থাকে, উদাসীন থাকে, এবং মোক্ষকারক গ্রহ হচ্ছে এই কেতু। তো সুতরাং এই কেতু যদি থার্ড হাউসে বসে থাকে, আপনার যোগাযোগটা হবে কাদের সাথে, যারা আধ্যাত্মিক মার্গের সাধক শ্রেণীর, বা যারা একটু আধ্যাত্মিক স্পিচ দেয়, হ্যাঁ স্পিচ দেয়, কিংবা যারা প্রিচার, যারা প্রচারক, তাদের সাথে দেখবেন একটা কমিউনিকেশন খুব স্ট্রং বিল্ড আপ হবে এই কেতু। ঠিক আছে, কেতুর কারণে। কিন্তু যারা আবার একটু সাংসারিক চিন্তাধারা বেশি করে, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা, পার্থিব চিন্তা, হ্যাঁ, তাদের সাথে দেখবেন কিন্তু একটা ডিটাচমেন্ট তৈরি হবে, বা সে খুব একটা আগ্রহ দেখাবে না সেদিকে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং থার্ড হাউস আবার কেতু থাকলে তাদের ছোট ভাই বোনরাও কিন্তু অনেকটা স্পিরিচুয়াল হয়, বা দেখা যায় তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটির ভাব থাকে। হ্যাঁ, এবং শর্ট ট্রাভেল বলতে কিরকম, শর্ট ট্রাভেল বলতে যেমন আমরা অনেক জায়গাতে ভ্রমণ করি, কেউ হচ্ছে আপনার বিভিন্ন টুরিস্ট প্লেস যেগুলো রয়েছে সেখানে ভ্রমণ করছে, সেখানে ফাইভ স্টার হোটেলে থাকছে, খুব এনজয়মেন্ট করছে, কক্সবাজার, লাইক কক্সবাজার। এরা হচ্ছে খুবই রাহু এবং শুক্র এই ধরনের প্ল্যানেটদের কাজ। কিন্তু কেতুও শর্ট ট্রাভেল দেবে, তবে কেতু ট্রাভেল দেবে অনেকটা স্পিরিচুয়াল হলি প্লেসেস যেগুলো রয়েছে, ডিভাইন প্লেস, যেমন মন্দির, মসজিদ, গির্জা, বা এই ধরনের যত মানে প্রাচীন যত রকমের আধ্যাত্মিক ক্ষেত্র রয়েছে, তীর্থ রয়েছে, পিলগ্রিমেজ, এই সকল জায়গাতে কিন্তু কেতু আপনাকে শর্ট ট্রাভেল দেবে। এবং এই সেখানে গিয়ে বিভিন্ন সাধু সন্ন্যাসী, মহন্ত এবং বিভিন্ন রকমের ফকির, এদের সাথে একটা যোগাযোগ স্থাপন করবে। আধ্যাত্মিক যোগাযোগ যেটাকে বলা স্পিরিচুয়াল কমিউনিকেশন, এটা কেতু দেবে। তাহলে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে কেতু এক এক ভাবে বসলে এক এক রকম রেজাল্ট দেবে। সেটা তার ভাবেরও কিছু বিষয় দেখতে হবে, আবার ওই প্ল্যানেটেরও কিছু কারকতা আমাদের দেখতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, তো এরকম অসংখ্য উদাহরণ আবার দেখাবো সামনে। আপাতত জাস্ট এতটুকুই মনে রাখবো। ওকে। আচ্ছা, তো এবার আমরা পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখি। ধীরে ধীরে আরো অনেকগুলো সাবজেক্ট আমাদের আসবে। তাহলে কেতু থেকে আমরা আর কি কি পাবো, আমরা পেঁচানোর বিষয়টা পেলাম, লম্বাটে পেলাম, আর এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে। যেমন ধরুন কেতু থেকে আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা গর্ত, কেতু মানে গর্ত, আমরা সরি বাংলা লিখছি। তাহলে কেতু মানে গর্ত, মানে অনেকটাই হল। তাহলে কিরকম কেতু মানে গর্ত, এখান থেকে আমরা আরেকটা সূত্র বলি, যেমন মার্স, মঙ্গল, মঙ্গলের সাথে কোনোভাবে কেতু কানেক্টেড হলো, তাহলে কিরকম রেজাল্ট হতে পারে। দেখুন, একদম বেসিক রুলস, সেটা হলো মঙ্গলের কারকতা আমরা কি পড়েছি, মঙ্গলের কারকতা আমরা পড়েছিলাম মঙ্গল মানে দাঁত। হুম, মানে অনেকগুলো কারকতা প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে, যেমন জীবগত কিছু কারকতা রয়েছে, অজীবগত কিছু কারকতা রয়েছে, প্রত্যেকটা ভাবের মধ্যেও রয়েছে। হম, এবং তাহলে মঙ্গল ভাতৃভাব, স্বাভাবিকভাবে আমরা মঙ্গলকে ভাই বলে থাকি। আর মঙ্গলবাণী আবার দাঁত, ঠিক আছে, মঙ্গলবাণী আরো বিভিন্ন অনেক কিছু হতে পারে, দুর্ঘটনা, ঠিক আছে, রক্তপাত, ইগো, অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই মঙ্গলের সাথে যখন কেতু যুক্ত হবে, তখন রেজাল্টটা কি হতে পারে, সেটাই আমাদের এখন আলোচনার, চিন্তা ভাবনার, গবেষণার বিষয়।
তাহলে কি হবে, আমরা মঙ্গলের কারকতাগুলোকে নেব, সেই সাথে কেতুর কারকতাগুলোকে নেব, এবং দেখবো যে কোন কারকতার সাথে ম্যাচিং হয়ে পারমিউটেশন কম্বিনেশন হয়ে কিরকম রেজাল্ট তৈরি করছে সেটা আমাদের দেখতে হবে। মঙ্গল মানে দাঁত, আর কেতু মানে হচ্ছে গর্ত। তাহলে মঙ্গল কেতুর কানেকশনে কি হতে পারে? স্বাভাবিকভাবে সিম্পলি বোঝা যাচ্ছে, আমাদের দাঁতে যে ক্যাভিটিস প্রবলেম, দাঁতে যে অনেক সময় আমরা হোল তৈরি হয়, বা দাঁতের মধ্যে যে আমাদের শিরশির করা এক ধরনের যন্ত্রণা থাকে, পেইন থাকে, বা দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোয়, মানে মঙ্গল মানে রক্ত বের স্বাভাবিকভাবে, তাহলে রক্ত বের হচ্ছে, বা দাঁতের মধ্যে দেখা গেল ক্যাপ পরাতে হচ্ছে, হ্যাঁ, বা রুট ক্যানেল করতে হচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো কেতু মঙ্গল কানেক্টেড হলে এগুলো হয় নর্মালি। বা দাঁতে যে পোকা ধরে, যেটাকে আমরা বাংলায় পোকা বলি, এটা একটা ডিজিজ। স্বাভাবিকভাবে দাঁত কালচে হয়ে যাওয়া, ভেতরে গর্ত তৈরি হওয়া, বা ফ্র্যাকচার হয়ে যাওয়া, দাঁত দুর্বল হয়ে যাওয়া, এইগুলো অ্যাকচুয়ালি মঙ্গল এবং কেতুর কারণে এগুলো তৈরি হয়। ওকে। আবার এরকম হতে পারে, আমরা জানি যে রক্তচাপ, তাহলে মঙ্গল মানে রক্তচাপ, কেতু কি করে সেটাকে লো, নিচের দিকে নামিয়ে দেয়। তার মানে যাদের লো ব্লাড প্রেশার, সেক্ষেত্রে মঙ্গল কেতুর একটা কানেকশন থাকবে। আচ্ছা, জুপিটার আর যদি কেতু থাকে, জুপিটার প্লাস কেতু হলে কি হবে? সেটা আমাদের একটা খুব চমৎকার বিষয় আর কি, মানে শুক্র জুপিটার অনেকগুলো কানেকশন তো রয়েছে, এটা হাই প্রেশার হবে স্বাভাবিকভাবে। ঠিক আছে, জুপিটার কেতুর কানেকশনে আমাদের হাই প্রেশার হতে পারে, মঙ্গল কেতুর কানেকশনে লো প্রেশার হতে পারে। আবার মঙ্গল কেতু থেকে অনেক সময় ভাইয়ের সাথে দ্বন্দ্ব বা ভাই থেকে বিচ্ছেদ হতে পারে। ঠিক আছে। আবার এটা মঙ্গলের সাথে যদি আমরা এই সরি শুক্রের সাথে যদি আমরা কেতু বলে থাকি, যেমন ধরুন ধরলাম কারো শুক্র, শুক্র থেকে ট্রাইনে আপনার কেতু বসে আছে, তাহলে কি এরকম হতে পারে? কেতু, কেতু মানে বিচ্ছেদ, তো স্বাভাবিকভাবে সেপারেশন বোঝাচ্ছে, বিভিন্ন ডিটাচমেন্ট। শুক্র মানে হচ্ছে ওয়াইফ বা স্ত্রী, তাহলে স্ত্রীর সাথে কি হবে? আপনার শুক্র কেতুর কানেকশনে কিন্তু ওয়াইফের সাথেও ডিটাচমেন্ট তৈরি হতে পারে। হ্যাঁ, ছোটখাটো মানে বেড সেপারেশন হতে পারে, লং সেপারেশন হতে পারে, ডিভোর্স হতে পারে, নানান কিছু হতে পারে। তবে আরো অনেক কানেকশন তো অবশ্যই রয়েছে, আমরা শুধুমাত্র একটা বেসিক কানেকশন দেখতে পাচ্ছি আর কি। শুক্র কেতু কানেকশনে এদের অনেক সময় মাঙ্গলিক দোষ হয়, অনেক সময় বিয়ে হতে চায় না, অনেক চড়াই উতরাই করে বিয়েতে বাধা দেয় কেতু, তারপরে বিয়ে হওয়ার পরও সাংসারিক নানান ঝুট ঝামেলা থাকে। কারণ কেতু চাইবে সেই প্রত্যেকটা মানুষকে স্পিরিচুয়াল করার জন্য, উদাসীন করার জন্য, সংসারের প্রতি, অর্থের প্রতি, বিত্তের প্রতি একটু উদাসীন করার জন্য। আর যখন নতুন সংসার হয় তখন স্বাভাবিকভাবে খরচ বেড়ে যায় পরিবারের, সেখানে ভোগ ঐশ্বর্য বেড়ে যায়, তো কেতু এটাকে ড্যামেজ করতে চায়, এই জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু ওয়াইফ যদি বা আপনার স্ত্রী যদি স্পিরিচুয়াল হয়, তিনিও যদি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন, তাহলে কেতু তাকে হেল্প করবে, তখন আর তাদের মধ্যে দ্বন্দ্বটা খুব কম থাকে। দেখা গেলো হাজবেন্ড খুব স্পিরিচুয়াল আর ওয়াইফটা হচ্ছে সম্পূর্ণ ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা, তিনি ভোগ বাসন অত্যন্ত বেশি, তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। হ্যাঁ, ঠিক অপোজিট ক্ষেত্রে একই ব্যাপার তাও হবে, যেমন কারো যদি মঙ্গলের সাথে কেতু থাকে, তাহলে হাজবেন্ড কি হবে? হাজবেন্ড স্পিরিচুয়াল হবে ঠিক আছে, কিন্তু সে নিজেই স্ত্রীটা নিজেই থাকবে ম্যাটেরিয়ালিস্ট, এটাও কিন্তু আবার ঝামেলা। তখন সেখানে হাজবেন্ডের সাথে কেতুর একটা কি, মঙ্গল মানে আবার স্বামী বোঝাচ্ছে, তাহলে স্বামীর সাথে সেপারেশনও বোঝায়। হ্যাঁ, আর শুক্র কেতু মানে হচ্ছে স্ত্রীর সাথে সেপারেশন, বা স্ত্রী সংক্রান্ত কিছু ঝুট ঝামেলা থাকবে। এরকম অসংখ্য নিয়ম আছে, আমরা আস্তে ধীরে সবকিছু জানবো বৃহস্পতি সাপেক্ষে বা মঙ্গল কেতু সাপেক্ষে। কেতুর অনেকগুলো কাজ আছে, কেতু সম্পর্কে আসলে আলোচনা করতে গেলে অনেক বিশাল, তো আমরা ধীরে ধীরে আলোচনা করছি আস্তে আস্তে। আপনাদের যদি কারো কিছু জানার থাকে ইনস্ট্যান্ট, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের আহ, মানে ক্লাস শেষ হওয়ার পরে আমাদেরকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক তো, আর টাইমিং শেষ হলে আবার রিজয়েন করবেন সেম লিঙ্কে। ওকে, তো আমরা এর পরবর্তীতে কিছু দেখি, যেমন গর্ত তো বললাম, গর্ত ছাড়া আর কি করতে পারে? ছিদ্র, যে কোনো ছিদ্র বা গর্ত আমরা কেতুকে বোঝাবে, কেতু মানে আবার উত্তাপ। হ্যাঁ, উত্তাপটাও বোঝাবে আমাদের কেতু থেকে। বিষ বা ওষুধ, মেডিসিন বলতে পারি, মানে ঔষধ। আমাদের যত কিছু ওষুধ রয়েছে সেটা তো একটা মেডিসিন, আর মেডিসিন মানে হচ্ছে পয়জন বা বিষ। প্রত্যেকটা মেডিসিন কিন্তু অনেকগুলো বিষয় থেকে তৈরি হয়, যেটা র ম্যাটেরিয়ালস। এই র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু অনেকটা পয়জন বা বিষ থেকে কিন্তু ওষুধ তৈরি হয়। যেমন আপনি ভেনাম, আপনি যদি সাপের ভেনাম বা বিভিন্ন পোকামাকড় ভেনাম থেকে কিন্তু অনেক দামি দামি মেডিসিন তৈরি হয়। তো সুতরাং এই ওষুধ বা এই বিষ এটা বোঝাতে অবশ্যই কেতুকে ইন্ডিকেট করবে। কেতুর একটি নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, আপনারা জানেন যারা বেদিক অ্যাস্ট্রোলজি পড়েছেন। যেই আরেকটি হচ্ছে মঘা এবং আরেকটি হচ্ছে মূলা নক্ষত্র, এই তিনটা নক্ষত্র রয়েছে। এর মধ্যে প্রথম যে নক্ষত্র এটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যেটা আপনার প্রথম যে কালপুরুষের রাশি অর্থাৎ মেষ রাশিতে রয়েছে প্রথম।
তিন 3 ডিগ্রিজ মধ্যে। তাহলে অশ্বিনী নক্ষত্র হচ্ছে মূলত আমরা দেবতাদের চিকিৎসক যেটাকে বলা হয়ে থাকে। তো সুতরাং সেক্ষেত্রে চিকিৎসা মানেই ঔষধ, সেখানে একটা মেডিসিনের ব্যাপার রয়েছে। এই কারণে আমরা বলেছিলাম কারো যদি ধরুন শনির সাথে বা পড়ার বুধের সাথে কোনোভাবে কেতুর কানেক্টেড হয়ে গেছে, সেটা নক্ষত্র ভাবে হোক বা প্ল্যানেটারি কানেকশন যাই হোক, তাহলে ওদের মধ্যে মেডিসিন নিয়ে পড়ার কিন্তু একটা চমৎকার ইচ্ছা জাগ্রত হবে। চমৎকার একদম। ম্যাক্সিমাম যারা আপনার মেডিকেল টেকনোলজি বা ডক্টর বা নার্স, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই কেতুর কানেকশনটা দেখতে পাই। কেতু ছাড়া দেখবেন কোনো দিন কেউ মেডিসিন স্টাডি করতে পারবেন বা মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারে। ঠিক আছে। এবং কেতুর কারণে শুধু এটা না, কেতু কিন্তু আবার হিলিং করে, মানে আপনাকে এই যে কাউন্সিলিং বা হিলিং জাতীয় বিষয়ের সাথে কেতু কানেক্টেড। ম্যাক্সিমাম ডক্টররা দেখবেন যে আপনার এই ধরনের যে সিক্রেট নলেজ, অকাল্ট সায়েন্স, যেটা অষ্টম ভাবের একটি সাবজেক্ট, এগুলো নিয়ে হিলিং নিয়ে কাউন্সিলিং নিয়ে কাজ করে ম্যাক্সিমাম ডক্টররা। তাদের ক্ষেত্রে মেডিসিনের কাজও আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে গুটিয়ে থাকা। তাহলে নিজের মধ্যে, মানে যেটাকে ইন্ট্রোভার্ট বলা হয়ে থাকে, গুটিয়ে থাকা। তাহলে কিন্তু মানে কি করে, আমাদেরকে গুটিয়ে রাখে। গুটিয়ে রাখতে বলা যায়, একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গুটিয়ে রাখে। আচ্ছা, cool. That's a very nice question. What is Ketu plus Jupiter in 10th house? Does it mean the persons will have healing powers? আচ্ছা, হিলিং পাওয়ার সাথে আমাদের যে বিষয়টা জড়িত, সেটা মানে আপনি যে 10th হাউসের কথা বলেছেন, 10th হাউস স্বাভাবিকভাবে কি আমাদের কি দেয় ওটা দেখতে হবে। 10th হাউস থেকে আমরা যে বিষয়গুলো বিচার করি সেটি হচ্ছে মূলত কর্ম, প্রফেশন, প্রফেশন রিলেটেড বিষয়টা আমরা 10th হাউস থেকে সবচেয়ে বেশি বিচার করে থাকি। এছাড়াও রয়েছে আমাদের আরো অনেকগুলো বিষয় তো অবশ্যই থাকবে স্বাভাবিকভাবে, কিন্তু যে হিলিং যে পাওয়ারটা আপনি বললেন, সেই হিলিং পাওয়ারটা স্বাভাবিকভাবে আমরা আহ, মানে আমাদের সাথে মুন জড়িত, চন্দ্র, চন্দ্র যেমন রয়েছে তেমনি রয়েছে আমাদের 8th হাউস। 8th হাউস থেকে তো আমরা হিলিং করে থাকি, 8th হাউস বা অষ্টম ভাব থেকে যে বিষয়গুলো আমরা বিচার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, আর 8th হাউসের সাথে কানেকশন থাকতে হবে এবং কেতু কানেকশন থাকতে হবে, জুপিটার কানেকশন থাকতে হবে অবশ্যই। জুপিটার কেতু তো আধ্যাত্মিক, জুপিটারে যেমন দেবগুরু, তার মধ্যে তো অবশ্যই একটা হিলিং, আধ্যাত্মিক ন্যায় নীতি, মোরালিটি সবকিছু রয়েছে। সেই সাথে কেতু যুক্ত হয়ে যাওয়ার কারণেও তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি থাকবে, তারা হিলিং করবে, মানুষ কাউন্সিলিং করবে, সেটা যেই ভাবে থাকুক। তবে সেটা যদি 10th হাউসে, বিশেষ করে না 8th হাউসে থাকে বা ফোর্থে থাকে, কিংবা দেখা গেল কি 11 10-এও কিছুটা আছে, হ্যাঁ, যেহেতু কর্ম, তো কর্ম মানে স্বাভাবিকভাবে তার হিলার, এটা তো একটা পেশা বা এটা একটা কাজ, এর সাথে কানেকশন রয়েছে। তো শুধু শুধু 10th না, আরো অন্যান্য হাউসের সাথে একটা কানেকশন থাকতে হবে। ঠিক আছে, এবং 11th হাউসের সাথে কানেকশন থাকবে, কারণ সাকসেস বুঝাচ্ছে। তারপরে যেমন ধরুন 12 হাউসের সাথে কানেকশন থাকতে হয়, কারণ এটি আমাদের মেডিকেল, বিশেষ করে হসপিটাল, রোগ আরোগ্য, এই বিষয়গুলো বোঝাচ্ছে। 6th হাউস, 6th হাউসের সাথে কানেকশন থাকতে হবে, এটা আমরা রোগের বিচার করতেছি, রোগের ধরন, নেচার। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা বিচার করতেছি। হিলিংটা কিভাবে হয়, মেন্টাল যখন প্রবলেম হয়, একটা রোগ হয়, মানসিক রোগ, তখন একটু হিলিং এর কথাটা আসে। তাহলে এই জন্য 6th হাউসের সাথেও কানেকশন থাকতে হবে। আচ্ছা, আর 4th হাউসের সাথে কানেকশন থাকতে হয়, কারণ ফোর্থ থেকে আমরা মনের বিচার করি, মাইন্ড। তাহলে মনের যে প্রবলেম, তাহলে মনের রোগ মানে মন প্লাস রোগ, অর্থাৎ মন মানে চতুর্থ আর রোগ মানে 6, তাহলে 4 6 কানেকশন থাকতে হবে। এবং সেখান থেকে যে অবস্থা বা যে একটা গোপন দীর্ঘদিন ধরে একটা ক্রনিক ডিজিজ, সেটা হচ্ছে আপনার এই যে 8th হাউসের একটা কানেকশন থাকবে। হ্যাঁ, লম্বা যে একটা বিষয় রয়েছে গোপন, হ্যাঁ। তারপর সেখান থেকে হিলিং আসবে, এবং সেখান থেকে যে কাজ পেশা, 10th হাউসের কানেকশন, এবং সাকসেস হচ্ছে 11th হাউসের কানেকশন। ঠিক, সব কিছুর একটা কানেকশন কিন্তু রয়েছে ওভারঅল। তো বেসিকলি আমরা ভাবেছি, আমরা বৃহস্পতিতে প্ল্যানেটারি কানেকশনটা, কনজাংশনটা সবচেয়ে বেশি দেখি। কেতু এবং জুপিটার খুবই ইম্পর্টেন্ট, এবং জুপিটার মানে জীবকারক গ্রহ, জীবের সাথে কেতু রয়েছে। তো কেতু থাকলে স্বাভাবিক, প্রথমত এই ব্যক্তিগুলো আধ্যাত্মিক হয়, আর আধ্যাত্মিক ব্যক্তিগুলোর মধ্যে হিলিং পাওয়ার বেশি থাকে। তাদের মধ্যে সেন্স, সিক্স সেন্সটা খুব স্ট্রং থাকে। তারা মানে আগাম অনেক কিছুই বুঝতে পারে। এবং দেখতে হবে এটা কোন রাশিতে রয়েছে, সেটাও একটা ইম্পর্টেন্ট। আপনি জুপিটার এবং কেতু যদি ধরুন কর্কটে রয়েছে বা মিনে, এই ধরনের যে রাশিগুলো, অর্থাৎ ভালো ভালো যে জলজ রাশিগুলো রয়েছে, সেগুলোতে থাকলে কিন্তু ভালো রেজাল্ট দেয়। সে নেটিভকে অত্যন্ত মানে কি করে, মানে খুবই ক্রিয়েটিভ করে, খুবই স্পিরিচুয়াল করে, খুবই মাইন্ড কন্ট্রোলের বিষয়গুলো থাকে তাদের ভেতরে, একটা সিক্স সেন্স কাজ করে, টেলিপ্যাথি খুব ভালো কাজ করে। আর এরাই সবচেয়ে ভালো হিলিং করতে পারে, কাউন্সিলিং করতে পারে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসুন গুটিয়ে রাখা। তাহলে কেতু মানে হচ্ছে কি, নিজেকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখা, একটা ফিক্সড জেনারেল, মানে ঘরের কোণে, ধরুন দরজা জানালা বন্ধ করে নিজেকে যে একদম গুটিয়ে রাখে, একটা ছোট্ট সাপের মতো। ধরুন সাপরাও কি করে, স্নেক গুলো মূলত আমরা জানি যে গর্তের মধ্যে গিয়ে নিজেকে গুটিয়ে রাখে। বিশেষ করে যখন শীতকাল হয় তখন কিন্তু সে গর্ত খুঁজে। কারণ কি, কারণ আমরা ইঁদুরের গর্তে গিয়ে সাপ তখন লুকায়। আর শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সরীসৃপ প্রাণীরা কিন্তু শীত মানে সহ্য করতে পারে না, তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য যারা এই ধরনের অ্যাম্ফিবিয়াস প্রাণীগুলো রয়েছে, উভয়চর বা সরীসৃপ, তাহলে এরা অবশ্যই আপনার এই গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। তো নিজেকে গুটিয়ে রাখার একটা প্রবণতা রয়েছে কেতুর মধ্যে। ইন্ট্রোভার্ট যে ব্যক্তিগুলো, বৃহস্পতি কেতু থাকলে কিন্তু এরা কিছুটা ইন্ট্রোভার্ট হয়, নিজেকে গুটিয়ে রাখে, মানে জনসমাগম বা খুব একটা ক্রাউডের মধ্যে যেতে চায় না, একদম নয়েজ ক্রাউড খুব একটা পছন্দ করে না। ঠিক আছে, এটা বৃহস্পতির সাপেক্ষে একই সাথে বসে থাকা বা ট্রাইনে থাকা বা সেকেন্ড বা টুয়েলভে থাকা, যেভাবে হোক একটা কানেকশন পেলেই হলো। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, তো আর কি কি হতে পারে, যেমন ধরুন গুটিয়ে রাখা, এরপরে আমরা বলতে পারি গোপন রাখা, যে কোনো কিছুকে গোপন রাখিস, মানে সিক্রেট। কারো একটা প্রবলেম হয়ে গেলো, কারো ধরুন একটা লাভ রিলেশন ছিল, তার এটা গোপন থেকে গেল, কেউ জানলো না, এটা কিন্তু কেতুর কারণে কিন্তু হয়। এইট হাউস কেতুর একটা কানেকশন থাকে, কিন্তু সবকিছু গোপন করে দেয়। হ্যাঁ, বৃহস্পতিও কিছুটা করে, বৃহস্পতি স্বাভাবিকভাবে এটা সামাজিক ভাবে রূপান্তর করে, মানে প্রেম থাকলেও সেটাকে সামাজিক ভাবে